আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। কার্যত এই প্রেস কনফারেন্স করে নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার পরে জাহাঙ্গীর খান তিনি একটি সাদা গাড়িতে করে বেরিয়ে যান। এখন যেখানে বসে উনি এই প্রেস কনফারেন্সটা করছিলেন, এটা তার বাড়িও নয়, তার অফিসও নয়। তার নিজের বাড়ি থেকে জাস্ট 2টো বাড়ি পরে এক তৃণমূল সমর্থকের বাড়িতে বসে তিনি প্রেসকে ডেকে নিজেকে নির্বাচন থেকে গুটিয়ে নেওয়ার কথা বলেন। আর তারপরে ওই যে সাদা গাড়িতে করে উনি বেরিয়ে গেলেন, কোথায় গেছেন, কার আশ্রয়ে রয়েছেন কেউ জানে না। গতকাল গভীর রাত পর্যন্ত যা খবর পেয়েছি, জাহাঙ্গীর বাড়িতে ফেরেনি। এখন গতকাল তৃণমূলের জয়ী বিধায়কদের নিয়ে একটি সভা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। এখন এই সভায় কার্যত গতকাল জাহাঙ্গীরময় হয়ে গিয়েছিল। জাহাঙ্গীর এই যে সরে গেল, এটা কেন সরল? এই প্রশ্নটা সরাসরি অভিষেকের কাছে জিজ্ঞাসা করেছিলেন দুজন বিধায়ক, এন্টালি থেকে নির্বাচিত সন্দীপন সাহা এবং ওই উলুবেড়িয়ার দিক থেকে নির্বাচিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উত্তরে মিটিংয়ে বলেছেন যে এটা জাহাঙ্গীরের একক সিদ্ধান্ত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, দলের এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই, দল অলরেডি এটা নিয়ে একটা টুইট করেছে। হ্যাঁ, টুইট করেছে। তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন যে দলের এই দুঃসময়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের ইচ্ছায় জাহাঙ্গীর যে এইভাবে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন একেবারে নির্বাচনের 48 ঘন্টা আগে, এটাতে তৃণমূল কংগ্রেস তারা বিপদে পড়েছে। তা এহেন দল বিরোধী কাজ করার জন্য জাহাঙ্গীরকে কেন সাসপেন্ড করা হবে না? তার উত্তরে নিশ্চুপ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রতর ওই কথায় তাকে সমর্থন দেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, পরে আরও কয়েকজন উঠে সেটাকে সমর্থন করেন। যদিও নির্বাচিত যে বিধায়ক 80 জন, তার মধ্যে অন্তত গোটা 8 জন তারা উপস্থিত ছিলেন না, তারা নাকি কারণ দর্শিয়েই অনুপস্থিত থেকেছেন। যাক, সে বিতর্কে আমি যাচ্ছি না। প্রশ্নটা হলো, এই যে জাহাঙ্গীর যে রণে ভঙ্গ দিল, যে নিজেকে পুষ্পা বলেছিল, কেন দিল? এখন অ্যাকচুয়ালি জাহাঙ্গীর তো অভিষেকের আলোয় আলোকিত নেতা। অভিষেক ব্যানার্জি তার শয়নে স্বপনে, এবং অভিষেক ব্যানার্জির ওই স্যাঙাত হওয়ার কারণে গোটা ফলতা জুড়ে যে অত্যাচার চালাতো সাধারণ মানুষের ওপরে, তাতে সাধারণ মানুষ ক্ষিপ্ত ছিল। তিনি জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ ছিলেন। এই পূর্তের কর্মাধ্যক্ষ হিসাবে তিনি যে পুলিশি প্রোটেকশনটা পেতেন, তার ওই পার্টি অফিসের দোতলায় 14 জন পুলিশ থাকতো, একটা মিনি থানা বলা যেতে পারে। মানুষের জমি লুটপাট থেকে শুরু করে তাদেরকে ভয় দেখিয়ে সম্পত্তি হাতানো এবং নানাবিধ অসৎ কাজে জাহাঙ্গীর যুক্ত ছিল।
এবং ওই সেবাশ্রয়ের নাম করে মানুষের কাছ থেকে তোলা তুলেছিল অভিযোগ। শুধু তাই নয়, এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত লোকসভা নির্বাচনে ওই ফলতা কেন্দ্র থেকে প্রায় 1.5 লাখ ভোটে লিড দিয়েছিলেন এই জাহাঙ্গীর। এখন জাহাঙ্গীর তো ছিলেন মহা আনন্দে যে ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, তো কোনো ব্যাপার না। এবং তিনি ভেবেই রেখেছিলেন যে তৃণমূল আজন্ম এখানে থাকবে। কিন্তু মানুষ এবারে উজাড় করে তৃণমূলকে সরাবার জন্য যে ভোট দিয়েছে, তারা কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। এমনকি আইপ্যাকও তাদের শেষ পর্যন্ত আশ্বস্ত করেছিল যে তৃণমূল 200-র ওপর সিট নিয়ে ক্ষমতায় আসছে। আর সেই বলে বলিয়ান হয়ে ওই 2 টাকার ফুটো মস্তানের মতন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কোমরে হাত দিয়ে, কখনো পকেটে হাত দিয়ে, আর তর্জনীটা উঁচু করে কোন বাবা ঠেকাবে, দিল্লি থেকে কোন বাবা আসবে, ইত্যাদি ইত্যাদি, মানে একেবারে যেগুলো আমাদের ওই পাড়ার পেঁচো মস্তানগুলো যেভাবে ভাবভঙ্গি করে, ওনার তাই ছিল। এখন এই নির্বাচনের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়ে গেছেন বিপদে। 4 তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, আজকে হচ্ছে 20 তারিখ, মানে 16টা দিন আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াননি। এই যে ফলতার নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে জাহাঙ্গীরের হয়ে নিজে ডায়মন্ড হারবারের এমপি হিসাবে তো যেতেই পারতেন, একবারের জন্য যাননি। এমনকি ওই 2 আনা 4 আনার নেতা দেবাংশু কিংবা তৃণাঙ্কুর অথবা সায়নী ঘোষ, এদেরকে পর্যন্ত পাঠাননি। বাস্তবিক পক্ষে অসহায় হয়ে পড়েছিলেন জাহাঙ্গীর। ওদিকে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, জাহাঙ্গীরের দায়িত্ব শুভেন্দু নিয়েছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো সেখানে দাঁড়িয়ে সে কোনো দলের উচ্চ নেতৃত্বের তো সাথ পেলই না। উল্টে আমার কাছে যা খবর আছে, জাহাঙ্গীর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকবার SMS করেছিলেন। খুব তার দুঃসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই SMS-গুলোরও কোনো উত্তর দেননি। এখন প্রশ্নটা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তো অসহায়। তার বাড়িতে ক্যালকাটা কর্পোরেশনের চিঠি গেছে, বেআইনি অংশ 7 দিনের মধ্যে তাকে ভাঙতে হবে, আর যদি না ভাঙেন তাহলে কর্পোরেশন থেকে গিয়ে সেই অংশটা ভাঙবে এবং ভাঙার জন্য উপযুক্ত যে টাকা, সেই টাকা তাকে দিতে হবে। এবং শুনলাম যে ওই শান্তিনিকেতন বিল্ডিং ভাঙলে তার ওই রাজপ্রাসাদের যে ঝাড়বাতি, তারপরে হচ্ছে এসকেলেটার, এগুলোও নাকি ভাঙা যাবে। এখন তো ওনার বাড়ির সামনেটা হয়ে গেছে খিস্তি জোন আর ওই সেলফি জোন। মানুষ একেবারে বাজে বাজে কিস্তি করছে, সেখানে গিয়ে সেলফি তুলছে। পুলিশ নিরাপত্তা উঠে গেছে। শুভেন্দু অধিকারী বলেছেন যতটুকু একজন এমপি নিরাপত্তা পেতে পারে সেটুকুই পাবেন। তো স্বাভাবিকভাবে উনি এখন পিসিমার আঁচলের তলায় লুকিয়ে আছেন। এমন নেতা এত বড় বড় ডায়লগ হেলিকপ্টারে করে গিয়ে নামছেন, মানুষকে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আসলে তৃণমূল কংগ্রেসটা, এই পুলিশ, আমি আগের দিনও বলেছি, পুলিশ, বিডিও, এসডিও, আইপ্যাক এর উপরে দাঁড়িয়েছিল। তাদের উপর থেকে পুলিশ উঠে গেলে যে কি অবস্থা হয়, 2 মিনিটে ফাঁকা হয়ে যায় তৃণমূল, সেটা আবার প্রমাণিত হলো। এখন জাহাঙ্গীর এলাকা ছাড়া, এবং তিনি এই নির্বাচন থেকে সরে গিয়ে বিজেপির কাছে একটা সমঝোতার বার্তা দিলেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। কিন্তু যারা বলছেন যে তিনি অন্যায় করেছেন, আসলে তার উপায় ছিল না। আসলে তিনি ঝুঁকেননি, ঝুঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
তার বাড়িতে কর্পোরেশন থেকে নোটিশ যাচ্ছে, কোন কর্পোরেশন না ববি হাকিম যে কর্পোরেশনের মেয়র। এখন কর্পোরেশনের যিনি কমিশনার তিনি অধিকার বলে এই চিঠিটা দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন তার 24টা সম্পত্তি চিহ্নিত হয়েছে, সবগুলো আইনি বিষয় খতিয়ে দেখা হবে। তার মায়ের কাছেও চিঠি গেছে। শুধু তাই নয়, আবার ওই বলে না, যখন সময় খারাপ যায় তখন অনেক কিছুই হয়। তো ওই বাগুইহাটির রাজীব বিশ্বাস, জনৈক রাজীব বিশ্বাস একটাবার এফআইআর করে বসে আছেন। নির্বাচনী প্রাক্কালে তিনি যে হুমকি ধমকি দিয়েছেন সেটা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সংঘর্ষ হতে পারে, ধর্মীয় হানাহানি হতে পারে, এই আশঙ্কা জানিয়ে তিনি রাজীববাবু একটা এফআইআর করেছে, অভিযোগ করেছিলেন। পুলিশ সেটাকে এফআইআর করেছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন। তিনি গ্রেপ্তার হবেন কিনা এ নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। শুনছি তিনি গ্রেপ্তার হতে পারেন, কিন্তু না চালে বিশ্বাস নেই, কারণ তার গ্রেপ্তারি না হওয়ার পেছনেও হয়তো কোনো কারণ আছে। তাহলে কবে অভিষেক ব্যানার্জিকে তুলে নিতে পারতো লিপস অ্যান্ড বাউন্সের ব্যাপারে, যেখানে এত কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, হাতে গরম প্রমাণ পরে অভিষেক ঘুরে লম্বা চওড়া বক্তব্য রাখছেন। তো যাই হোক, এখন আমি আগের দিনের ভিডিওতে একটা কথা বলেছিলেন, অনেকেই আমাকে কটূক্তি করেছিলেন। আমি বলেছিলাম এই তৃণমূল দলটা থাকবে না। আচ্ছা বলুন তো, যে দলের নেতারা নির্বাচনের ফল ঘোষণার পরে প্রায় 16 দিন গৃহবন্দী থাকেন, একটা নির্বাচনে প্রচারে যেতে পারেন না, সেই নেতা কর্মীদের বাঁচাবে? তো স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা তো 80টা আসন পেয়েছে। এই 80টা আসনের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলের নেতা বলে অভিষেক ব্যানার্জি একটা প্যাডে চিঠি পাঠিয়েছিলেন, কর্পোরেশন সেটাই নবান্ন সেটা খারিজ করে দিয়েছেন। পরে গতকালের মিটিংয়ে উপস্থিত বিধায়কদের সই করিয়ে যে তারা নির্বাচিত করলেন, সেই জন্য একটা চিঠি করে স্পিকারের কাছে জমা হবে। তো আজকে 80টা আসন পেয়ে তারা গিয়ে কপ্পুর হয়ে গেছে। আমি বলেছিলাম আমার ভিডিওতে যে বামেরাই হবে বিজেপির প্রকৃত প্রতিদ্বন্দ্বী, এবং দেখছেন যে একটা আসন মাত্র জিতেছে। পার্টি অফিস পুনর্দখল করেছে, লাল ঝান্ডা নিয়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে লড়াই করছে। আবার ওই ফলতাতে গিয়ে সেখানেও সভা সমিতিগুলো করছেন উপচে পড়া ভিড়। আমি বলছি না যে ফলতাতে বামপন্থীরা জিতবে, সেই জায়গায় নেই। উপনির্বাচনে সাধারণত কম ভোট পড়ে এবং যারা ক্ষমতায় আছেন তারাই জেতেন, আর বামপন্থীরা এখানে জিতবেন বলে অন্তত আমি ফালতু আশ্বাস দেবো না। কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে বিজেপির বিরুদ্ধে আগামীতে বামেরাই প্রার্থী থাকবে, কারণ আজকে যে তৃণমূলের 80 জন বিধায়ক দেখছেন, সেটা 8-এ গিয়ে দেখলেও, আগামী দিনে 8 জন দেখলেও অবাক হবেন না। ইতিমধ্যে কিছু বিধায়ক তো বিজেপির দিকে পা বাড়িয়েছে, এমনকি কিছু বিধায়ক কংগ্রেস এবং বামেদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে আমি অন্তত যেটুকু খবর পাচ্ছি। তো আজকে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে বিজেপি সদ্য ক্ষমতায় এসছে, প্রবল শক্তি নিয়ে নেমে পড়েছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার টিম নিয়ে। যদিও এখনো পূর্ণাঙ্গ ক্যাবিনেট তৈরি করতে পারেননি, হয়তো হয়ে যাবে ইতিমধ্যেই। কিন্তু বামেরা যে প্রকৃত শক্তি, তৃণমূল যে কাগুজে বাঘ, বিজেপিকে ঠেকাতে পারবে বলে হুঙ্কার ছাড়ে, সেটা আর একবার প্রমাণ হলো। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনি সর্বাগ্রে পান। আজকে এটুকুই, আবার দেখা হবে আগামীকাল সকাল 9টার এপিসোডে। সবাই ভালো থাকবেন।